এসডিএফএক্স পরিবারের প্রত্যেক সদস্যকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানাই। উপস্থিত গুরুজন কিছু ব্যক্তি এখানে আছেন যারা আমার থেকে অনেক বয়স্ক, অনেক ক্ষেত্রে তারা অনেক জ্ঞানী মানুষ। তাদের আশীর্বাদ কামনা করে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে নিজের পরিবারের সদস্য ভেবেই ক্ষমা করে দেবেন। আমি যে সিস্টেমটা নিয়ে এই পরিবারটাকে তৈরি করেছি স্যারেদের সহযোগিতা নিয়ে, সেই সিস্টেমটা বহু মানুষ আগে থেকেই জানে। এই এসডিএফএক্স পরিবার একটা এমন পরিবার যে পরিবারে প্রতিটা মানুষকে সহযোগিতা করছে তার রিস্ককে কমানোর জন্য, তার রোজগার করার জন্য, তার ইনকাম সেই লেভেলে পৌঁছানোর জন্য। যেখান থেকে আজকের এই অনুষ্ঠান, যেখানে কোম্পানির তরফ থেকে একটা টাকা কন্ট্রিবিউশন নেই, এই আমাদের জ্যোতির্ময়দা, চণ্ডীপুর ইউনিট, বাকি যে সমস্ত লিডার যাদের নিজেদের পকেট থেকেই এত পরিমাণ আয়োজন খরচ করে, আমার এটাই ভালো লাগছে যে আজকে ওনারা সেই জায়গায় পৌঁছেছেন। এত গিফট, এত প্রাইজ, এত চেক, সমস্ত কিছু নিজেদের তরফ থেকে কিন্তু গিফট করছেন। আর যে সিস্টেমটা নিয়ে আমরা এসেছি কিছু শোনার জন্য, সেই সিস্টেমটাই যাই। অনেক কিছুই বলার আছে, তবু যতটা ছোট করা যায়। আমরা মূলত শেয়ার বাজারে ট্রেডিং করতেই এসেছি। প্রত্যেকটা মানুষ যারা এসডিএফএক্স পরিবারের সাথে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই এসেছে শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য, তাই তো? এখন শেয়ার বাজার সম্বন্ধে আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের এলাকার সাধারণ মানুষের ধারণা কি? ধারণা এটাই যে শেয়ার মার্কেট হচ্ছে সেই জুয়ার মার্কেট, যেখানে মানুষ গেলে সবাই নিঃস্ব হয়ে যায়। সেই জায়গা থেকে এসডিএফএক্স কিন্তু চ্যালেঞ্জ নিয়ে একটা সিস্টেম তৈরি করেছে, যেখানে মানুষের মনের ওই ভ্রান্ত ধারণাটাকে কাটিয়ে দেওয়া যায়। শেয়ার মার্কেট হচ্ছে আজকের দিনে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেট, যেখানে আপনি পুরো সমাজের অবস্থা দেখতে পাচ্ছেন, যেখানে কোনো চাকরি নেই, যেখানে ব্যবসায় ভালো সুযোগ নেই, যেখানে যুবক সমাজ দিশেহারা হয়ে ঘুরছে। তাদের হাতের সামনে একটা সুন্দর সুযোগ রয়েছে। যদি শেয়ার বাজার সম্বন্ধে সামান্যতম অভিজ্ঞতা অর্জন করা যায়, নিজের স্বপ্ন কিন্তু এখান থেকে পূরণ করা সম্ভব। কিন্তু সম্ভব হচ্ছে না কেন? চরম আতঙ্ক শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের রয়েছে। আতঙ্কটা তৈরি হলো কি করে? কারণ আমাদের আগে বহু মানুষ যারা শেয়ার মার্কেটে এসেছে, তারা এই মার্কেট থেকে নিঃস্ব হয়ে গেছে, তার প্রমাণ রয়েছে। তো নিঃস্ব হলো কেন? তার একটাই কারণ, স্যার ড্রাইভিং না জেনেই ড্রাইভারি করার চেষ্টা করেছে সবাই। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে 12 বছর, মানে এইচএস পাস করার পর ডিএলএড কোর্স করতে আরও 2 বছর, 14 বছর ট্রেনিং নিতে হয়। একটা শেয়ার মার্কেটে ঢুকতে গেলে প্রতিটা মানুষের মনে হয় কিচ্ছু ট্রেনিং লাগে না, কিছু শিখতে লাগে না, ওই কিনতে হয় আর বেচতে হয়, প্রফিট হয়ে যায়। এই ধারণা থেকে প্রতিটা মানুষ ঢুকে শেয়ার মার্কেটে, তারপর ওই অ্যাক্সিডেন্ট, গাড়ি ড্রাইভিং করার মতো অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে এসে টাকা পয়সা লস করে বলে দেয় আঙুর ফল টক, মানে শেয়ার মার্কেট জুয়া, তাই তো বলে। আর সেই জন্যই কিন্তু এত আতঙ্ক। কিন্তু ভালো করে দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পারছি যে উন্নত দেশগুলোতে, যেখানে শিক্ষার হার অনেক বেশি, যেই স্টেটগুলোতে শিক্ষার হার অনেক বেশি, সেই স্টেটগুলোতে কিন্তু শেয়ার মার্কেটের প্রতি ঝোঁক অনেক বেশি।
সেই দেশগুলোতে শেয়ার মার্কেটের সাথে বহু মানুষ, সেখানে 90% মানুষ কিন্তু শেয়ার মার্কেটের সাথে যুক্ত। কিন্তু আজকে আমাদের দেশের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু মাত্র 4% মানুষ ছিল লকডাউনের আগে শেয়ার মার্কেটে যুক্ত। এখন অনেকটা বেড়েছে। কেন? মানুষ বুঝতে পেরেছে যে শেয়ার মার্কেটের গুরুত্ব কি। যে লকডাউনের সময় প্রতিটা মানুষ দুশ্চিন্তায় ছিল যে আমাদের পরবর্তী রোজগারের জায়গা কোথায় হবে, আমাদের সংসার কি করে চলবে, ব্যাংকের লোনের কিস্তি কি করে মেটাবো। সেই সময় কিন্তু সকলে ঘরে বসেছিল, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ছিল তারা বাড়িতে বসে বসে ব্যবসাটা করে গিয়েছিল। আশা তাদের মনে ছিল, নিরাশা থাকেনি। হয়তো পারেনি রোজগার করতে, লস করেছে, কিন্তু নিরাশা থাকেনি। তাদের মনে একটা আশা ছিল, সুযোগ ছিল কিছু করার। সেই জায়গাটা আমরা কিন্তু আবার মানুষের কাছে তুলে ধরতেই এসেছি। কিভাবে তুলে ধরছি? যে এই আতঙ্কটা দূরে সরান, শেয়ার মার্কেটে আসুন, আপনার পরিবারের নতুন প্রজন্মকে সামনের দিকে নিয়ে আসুন, শেয়ার মার্কেটকে আসতে বলুন, বুঝতে বলুন, শিখতে বলুন। একটা কিন্তু উপায় আপনার পরিবারের জায়গা থেকে তৈরি থাকবে, যেটা অসময়ে কাজে লাগবে। যখন এই ধরনের লকডাউনে মানুষের সমস্ত রোজগার বন্ধ থাকবে, যখন অন্য কোনো কারণে চাকরি চলে যাবে, তখন এই শেয়ার মার্কেট কিন্তু আপনাকে নিরাশ হতে দেবে না, আপনাকে বিজি রাখবে, আপনাকে ব্যবসা করতে সাহায্য করবে। ধৈর্য ধরুন। আপনারা হয়তো সকলেই জানেন, যারা আমাকে দেখেছেন, আমি কিন্তু আড়ম্বরকে মোটেই পছন্দ করি না। আমি আসতে চাইছিলাম না, এটা বললে ওনাদের হয়তো মনে দুঃখ হবে। শুধু এই আড়ম্বরের জন্য চণ্ডীপুর ইউনিটের শুধু সম্ভব এত আড়ম্বরপূর্ণ সভা আয়োজন। কোনো জায়গায় আমি দেখিনি আজ পর্যন্ত 15 মাসে এত মিটিং করেছি যেখানে এত আড়ম্বর আয়োজন হয়েছে। কিন্তু আজকে আমি এসার পর একটা জিনিস অনুভব করেছি, না, এটা কোনো খারাপ জিনিস নয়। মানুষকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একসাথে জড়ো করে যদি কিছু একটা এডুকেশন দেওয়া যায়, সেটা খারাপ কিছু না। কিন্তু একটু ধৈর্য ধরে, একটু শৃঙ্খলাভাবে চলাই ভালো। কথা যখন বলছি, এই হট করে বোমাবাজি ঠিক লাগছে না। তো যেটা বলছিলাম, আমরা এসডিএফএক্স কি করছি, আমরা শেয়ার মার্কেটে সবাইকে আনতে চাইছি, শিখাতে চাইছি। কিভাবে শিখাচ্ছি? আমরা বলছি, স্যার, শেয়ার মার্কেট সম্বন্ধে আগে শিখুন। শেয়ার মার্কেটের অসংখ্য বিভিন্ন এডুকেশন সংস্থা আছে যারা আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে, তাদের মাধ্যম দিয়েও শিখুন। সেখানে যে সংস্থাগুলো রয়েছে, একটা এডুকেশন প্যাকেজ দিয়েছে, যেখানে 6 মাসের ট্রেনিং দেওয়া হয়, 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, যেখানে 1 লক্ষ টাকার ওপরে ফিস আছে। সে জায়গাতে আপনারা কি শিখেন? প্র্যাকটিক্যাল না করে শুধু থিওরিটিক্যাল শিক্ষাটা নেন। সেখানে শেখানো হয় কিভাবে কি হয়, কিন্তু সেখানে প্র্যাকটিক্যাল কিছু শেখানো হয় না, তাতেই আপনার 1 লক্ষ টাকা চার্জ লেগে যায়। কিন্তু আমরা বলছি যে আপনারা ওই জায়গাতে থিওরিটিক্যাল বিষয়টা শিখে নেন, আমাদের কাজ সঙ্গে এসে প্র্যাকটিক্যাল শিক্ষা নেন। কিভাবে? আমাদেরকে কোনো টাকা দিতে লাগবে না, আপনি একটা নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন। ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ব্যাংক থেকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন। আপনি 10 মিনিট আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন, যদি মনে করেন একবার চেক করে নেন, 10 মিনিট পরে আবার তুলে নেন ব্যাংক অ্যাকাউন্টে। সেটা সম্ভব কিনা আগে চেক করে নেন। ডিম্যাট অ্যাকাউন্ট সম্বন্ধে অনেকেরই অভিজ্ঞতা আছে। ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা পৃথিবীর সবথেকে সিকিউর অ্যাকাউন্ট। কেন? ওই অ্যাকাউন্ট থেকে আপনি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি কখনো টাকা ট্রানজ্যাকশন করতে পারবে না, টাকা তুলে নিয়ে যেয়ে পালিয়ে যেতে পারবে না। সেই ডিম্যাট অ্যাকাউন্টটাকে আমরা ভারতবর্ষে ডিম্যাট অ্যাকাউন্ট বলি, বাকি গোটা পৃথিবীর মানুষ কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট বলে। ওই ট্রেডিং অ্যাকাউন্টে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছেন, সেই টাকাটা আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি টাকা তুলে নিয়ে পালিয়ে যেতে পারবে না। আমরা
সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার পর আমরা বলছি আপনি যদি নিতে পারেন, সরি সবাই কাছে আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যাক যে কোনো কারণবশত ইলেকট্রিক গোলযোগের জন্য বক্তৃতা বন্ধ করতে হয়েছিল। আবার যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। আপনারা সেই ট্রেডিং অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করার পর আমাদেরকে ট্রেডিং অ্যাকাউন্টটা দেন, যাতে আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ট্রেডিং করিয়ে দিতে পারি। আপনি চাইলে নিজের ট্রেডিং অ্যাকাউন্টে নিজেই ট্রেড করতে পারবেন। যদি না পারেন, অনেক মানুষ না শিখে ট্রেডিং করার জন্য লস করছে, তাদেরকে বলছি আপনারা আসুন। এই বিদেশি ফরেক্স ট্রেডিং ব্রোকারগুলো যে অক্টাএফএক্স, এফএক্স টিমের মাধ্যম দিয়ে আমরা কাজটা করছি, তারা একটা সুন্দর টেকনোলজি আমাদেরকে উপহার দিয়েছে, কপি ট্রেডিং টেকনোলজিটা একদম বুলেট ট্রেনের মতো একটা টেকনোলজি, যেখানে ইঞ্জিনে বসে থাকে একজন এক্সপার্ট ড্রাইভার, ইঞ্জিনে কে থাকে ড্রাইভার, আর অসংখ্য বগিতে লাখো প্যাসেঞ্জার থাকে। সবাই কিন্তু নিশ্চিন্তে সঠিক জায়গায় সঠিক টাইমে পৌঁছে যেতে পারে ওই ড্রাইভারের অভিজ্ঞতার জন্য। যদি ওই 1 লক্ষ প্যাসেঞ্জার থেকে যে কোনো মানুষকে জজ সাহেব, উকিল, যাকে খুশি তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কেউ পৌঁছাতে পারবে না সঠিক টাইমে। যে ওই বিষয়ের অভিজ্ঞ, ওই ট্রেনটা চালানোর জন্য যে এক্সপার্ট, সেই ব্যক্তিকে ওই ইঞ্জিনে বসিয়ে রাখা হয়েছে বলেই আমরা নিশ্চিন্তে ট্রেনের ভিতরে বসে থেকে সঠিক জায়গায় পৌঁছে যাই। ঠিক কপি ট্রেডিং সিস্টেমটাও সেম সিস্টেম, যেখানে আপনার মাস্টার অ্যাকাউন্ট একটা থাকে, যেটা ইঞ্জিন, সেই ইঞ্জিনে সেই অ্যাকাউন্টে মাস্টার ট্রেডার মানে যারা অভিজ্ঞ তারা ট্রেড করছে। আপনার অ্যাকাউন্টটা শুধু ওই ট্রেনের বগির মতো ইঞ্জিনের সঙ্গে কপি লিঙ্কের মাধ্যম দিয়ে জুড়ে দেওয়া হয়। ওখানে ইঞ্জিন যেদিকে যায় বগিও সেদিকে যায়। সেম জিনিস এখানে ট্রেডিং অ্যাকাউন্টে এক্সপার্ট যা ট্রেড করে, সেম ট্রেড আপনার অ্যাকাউন্টেও কপি হতে থাকে। ফলে এক্সপার্ট যদি প্রফিট করে আপনার অ্যাকাউন্টেও প্রফিট হয়, এক্সপার্ট যদি লস করে আপনার অ্যাকাউন্টেও লস হয়। এবার ট্রেডিং মার্কেটে কি হয়? ট্রেডিং মার্কেটে লস হচ্ছে একটা কমন সাবজেক্ট, লস হবেই। সে যত বড় এক্সপার্ট হোক, লস হবেই। লস হয় না এমন কোনো এক্সপার্ট নেই, কিন্তু যারা এক্সপার্ট তাদের লস হওয়ার পার্সেন্টেজটা অনেক কম, প্রফিট করার পার্সেন্টেজটা অনেক বেশি। তাই এই এক্সপার্টদের সাথে আমরা যদি জুড়ে থাকতে পারি, তাহলে আমরা কিন্তু প্রফিটের দিকেই বেশি, সম্ভাবনাটা বেশি। আর নিজে না জেনে করলে লস হওয়ার সম্ভাবনা 200%। তাই আমরা বলছি আপনারা আসুন, ওই ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আপনারা দেখুন ওই আপনার অ্যাকাউন্টে এক্সপার্ট কী ট্রেড করছে, কি কিনছে, কি বিক্রি করছে, কি লাভ করছে, কি লস করছে। আপনার যদি মনে হয় যে এটা সঠিক জায়গা, তাহলে আপনি ওর সাথে যুক্ত থাকুন। আর যদি মনে হয় না এটা সঠিক জায়গা নয়, এখান থেকে বেরোতে হবে, তার জন্য স্যার 2 সেকেন্ড সময় লাগে। এমন কোনো ব্যবসা আছে নাকি যেখান থেকে টাকা কুড়াতে 2 সেকেন্ড সময় লাগে? আপনি যদি নিজের বাড়িতে একটা মুদির দোকানও দেন না, যখন সিদ্ধান্ত নেবেন যে দোকানটা আমি চালাবো না, সেই দোকান থেকে আপনি আপনার প্রিন্সিপাল 2 সেকেন্ডে তুলতে পারবেন, 2 মাসে তুলতে পারবেন না। কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে আপনি আপনার প্রিন্সিপালকে 2 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্টের ওয়ালেটে সরিয়ে নিতে পারবেন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে পারবেন। এত সুন্দর সাবজেক্ট। সেখানে কি হবে আমি কিন্তু বলে গেছি, এক্সপার্টও লস করতে পারে। তাহলে আমি কি করে বলছি যে আপনাদের লস হবে না? সেটা কিন্তু আপনারাই সহযোগিতা করছেন। এক্সপার্ট লস করলেও আপনাদের লস হবে না। কি করে হচ্ছে? এই জন্যই এসডিএফএক্স গ্লোবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি। এসডিএফএক্স গ্লোবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিটা মেম্বারের টাকা, প্রতিটা মেম্বারের অ্যাকাউন্ট আমরা কিন্তু একজন এক্সপার্টের সঙ্গে লিঙ্ক করি না, আমরা করি 10 জন এক্সপার্টের সাথে লিঙ্ক। ফলে কোনো না কোনো এক্সপার্ট যদি লস করেও দেয়, বাকি এক্সপার্টদের প্রফিট থেকে আমরা যে অংশ রিটার্ন নিই, সেই রিটার্ন অংশ থেকে আপনাদের যে অংশটা লস হচ্ছে, সেই লসটা আমরা পুষিয়ে দিতে পারি।
শেষ করে দিই।